তে, এই তে, কোথায় তুমি? একটু রুমে এসো তো। কি হয়েছে? আমার বানি বেবির কি চাই? এ, এখন আবার শুরু হয়ে যেও না। এমনিতেই আমার অনেক দেরি হয়ে গেছে। বানি, তুমি আমায় বকা দিলে। যাও, কথা বলবো না। আরে তে, আমি কোথায় তোমাকে বকা দিলাম? তে শোনা, রাগ করো না। এখন যে তোমার রাগ ভাঙাতে গেলে আমার চাকরিটা চলে যাবে। তুমি একটু তাড়াতাড়ি আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমাকে একটু দিয়ে দাও। আমি বাড়ি ফিরে তোমাকে কথা দিলাম, বাড়ি ফিরেই তোমার এই সমস্ত ঢং, তোমার এই রাগ, তোমার এই অভিমান সবটা দেখবো। এখন না। বানি, তুমি আমায় এভাবে বলতে পারলে আমি ঢং করছি? তুমি আমাকে এইভাবে কেন বললে? আমি তোমার সাথে কথা বলবো না, আমি চললাম। তে পাখি, যেও না, যা, চলে গেল। দূর ব্যাং, এবার আমি কি করব? আজও আমি লেট। কোথায় যাচ্ছো? আমি তো রান্না করেছি, খাবে না? না শোনা, তুমি খাও। তোমার এই নাটক দেখে না আমার পেট পুরো ভরে গেছে। যা, জেকে তো রেগে না খেয়ে চলে গেল। এবারটা কি করবে? বানি না খেয়ে চলে গেল। আমার খুব কষ্ট হচ্ছে। পচা বানি, বাজে বানি। আজ তুমি বাড়ি আসো, আমি তোমার সাথে কথা বলবো না। এই, তোমরা কি দেখছো? আমি কাঁদছি আর তোমরা হাসছো। তোমরা জানো আমি কে? আমি তে, আমি জিয়ন্তে। আর যে না খেয়ে চলে গেল সে আমার হাজবেন্ড। আমি তাকে বানি বলে ডাকি। আমাকে দেখতে এসে আমার হাতের রান্না খেয়ে আমার প্রেমে পড়ে গেছিল। 1 সপ্তাহের মধ্যেই বিয়ে করে ফেলে। কিন্তু বানি এখন আর আমাকে আগের মতো ভালোবাসে না। আরে তে, কেঁদো না, তোমার বানি তোমাকে অনেক ভালোবাসে। সত্যি, তে একটু বেশি ঢং করে। যাই হোক, গল্প দেওয়া যাক। সারাদিন অফিসে কাজ করে সন্ধ্যায় জেগে বাড়ি ফেরে। এই তে, কোথায় তুমি? আজ অফিসে অনেক কাজ ছিল, আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। এক গ্লাস জল দিও তো। কি ব্যাপার? তে সাড়া দিল না কেন? কোথায় যে গেছে আবার এই মেয়ে? ও, সকালবেলা তো আবার রাগ করেছিল মহারানী। কি জানে এখন আবার কোথায় আছে। দূর, ভালো লাগে না আর এই একই কাজ। উনি অকারণেই রাগ করবে, আর ওনার রাগ ভাঙাতে ভাঙাতে আজ আমি জেগে থেকে জোকার হয়ে গেছি। এই, তোমাদের কি তে সব বলেছে? আমার ব্যাপারে মনে হয় কিছু বলেছে, আর বেশিরভাগ সময়টাই করে কাটিয়ে দিয়েছে। আমি চিনি তো। যাই হোক, আমি সবটা বলছি। আমি জেকে, পুরো নাম জেন জাংকুক। তে আমার নাটকীয় বউ। আমি কলেজের ম্যাথের প্রফেসর। তের হাতের রান্না আমার খুব ভালো লেগেছিল, সেই জন্য তো বিয়েটা করেছিলাম। আমি তেকে অনেক ভালোবাসি, তাই মেয়েটার এই ঢংগুলো আমি সহ্য করি। বানি, বানি। ওই, আবার শুরু হয়ে গেছে। যাই, দেখি আবার কি হলো। তে, কি হয়েছে? তে পাখি, কান্নাকাটি করো না। কান্নাকাটিটা বন্ধ করে বলো কি হয়েছে। তুমি তুমি খুঁজতে আসছিলে না বলে আমি খাটের নিচে লুকিয়েছিলাম। তখন একটা বড় মশা এসে আমাকে কামড়ে দিয়ে চলে গেল। এই জন্য এত ঢং, এত নাটক? তে, তোমার তো বয়স কম হলো না। এখন তোমার বয়স 24। তবুও তুমি কেন এমন করো? সারাদিন অফিসে কাজ করে আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ি। বাড়ি আসতেই তোমার এই নাটকগুলো শুরু হয়ে যায়, আর যে ভালো লাগে না শোনা। আবার আমাকে বকলো। যাও, আজ থেকে কথাও বন্ধ, রান্নাও বন্ধ। এই তে, যেও না, আমাকে খেতে দেবে না। যা, চলে গেল। এবার যে আমারও কান্না পাচ্ছে। এই রে, জেকের একই অবস্থা। যাই হোক, এইভাবেই জেকে তের নাটক দেখতে দেখতে দিন শুরু করে, আবার নাটক দেখতে দেখতে দিনটা শেষও করে। কেটে যাচ্ছে 3 মাস। তবে সময়ের সাথে সাথে তের এই নাটকগুলো বেড়েই চলেছে। জেকে এখন এই সবে খুবই বিরক্ত হয়ে উঠেছে। কিন্তু তেকে কিচ্ছু বলে না, কারণ মেয়েটা কষ্ট পেলে তারও কষ্ট হয়। তবে তে আজকে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছে, যার জন্য জেকে তের উপর প্রচন্ড রেগে গেছে। প্রচন্ড বাজেভাবে তাকে অপমানও করেছে, অনেক কথা শুনিয়েছে এবং বাড়ি থেকে চলেও গেছে। মাঝ রাতে জেকে বাড়ি ফেরে। তে, এই তে, কোথায় তুমি? দেখো, এখন আবার কিছু করো না প্লিজ। আমার মন মেজাজ কিন্তু একদম ভালো নেই। তে। এই তো, আমি এখানে। কি হয়েছে জেকে?
আমি একটু ফ্রেশ হচ্ছিলাম, তাই আসতে দেরি হলো। তুমি একটু দাঁড়াও, আমি জল আনছি। জেকে তো তের এমন শান্ত রূপ দেখে হতবাক। আজ ডেকে এমনভাবে না বললেও চলতো, আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। ছি জেকে, তোর রাগ উঠলে কেন যে মাথা ঠিক থাকে না। তে, আই এম সরি, আমাকে ক্ষমা করে দিও। আমি আজকে তোমার সাথে অনেক বাজে ব্যবহার করে ফেলেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এমা, না না, তুমি কেন ক্ষমা চাইছো? ভুলটা তো আমারই ছিল। আমি একটু বেশি করে ফেলেছিলাম, আর আমার ব্যবহারের জন্যই তো তোমার সম্মানটা নষ্ট হলো। আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি আর এমন কিছুই করব না যাতে তোমার সম্মান নষ্ট হোক। এইভাবে বেশ কিছুদিন কাটে। তের এমন শান্ত ব্যবহার জেকে আর সহ্য করতে পারছে না। তের এই নাটকগুলোই জেকের অভ্যাসে পরিণত হয়েছে। তাই সে ঠিক করে তের সমস্ত রাগ অভিমান ভাঙিয়ে তেকে স্বাভাবিক করবে, কারণ নাটকীয় বউটাকেই যে তার চাই। তে আজ একটু শপিংয়ে গেছে। জেকে জোর করে তেকে শপিংয়ে পাঠিয়েছে। অন্যদিকে জেকে তাড়াতাড়ি ঘরটাকে সাজিয়ে ফেলি, তের জন্য আজ অনেক সারপ্রাইজ আছে। বেশ কিছুক্ষণ পর তে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরতে দেখে পুরো বাড়িটা অন্ধকার হয়ে রয়েছে। জেকে, জেকে, কোথায় তুমি? আর বাড়িটাকে এত অন্ধকার করে রেখেছো কেন? সেই মুহূর্তে বাড়ির সমস্ত লাইট জ্বলে ওঠে এবং জেকে গিটার হাতে তের জন্য একটা রোমান্টিক গান করতে শুরু করে। জানতে যদি চাও কতটা তোমায়, একটু থেকে যাও এই মনে আমার। জানতে যদি চাও কতটা তোমায়, একটু থেকে যাও এই মনে আমায়। কেন ঘুম ভাঙে দূরে থাকো হারিয়ে, কেন ঘুম ভাঙে দূরে থাকো হারিয়ে, তাই ক্ষণে ক্ষণে আর মনে তোমাকেই শুধু খুঁজি বারে বার। জানতে যদি চাও কতটা তোমায়, একটু থেকে যাও এই মনে আমায়। কিছু নতুন ট্রাই করলাম আমি, যদি ভালো লাগে তবে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে আবার চেষ্টা করব। চলো গল্প ফিরি। তে পাখি, তুমি খুশি হয়েছো তো? তুমি আমার কাছে কতবার গান শুনতে চেয়েছো, কিন্তু আমি তোমাকে কোনোদিনও গান শোনাইনি। আজ আমি তোমার এই ইচ্ছেটা পূরণ করলাম। আমার তে পাখি খুশি হয়েছে তো? এবার আমার সাথে এসো তো, তোমার জন্য আরও অনেক কিছু অপেক্ষা করছে। জেকে তেকে নিয়ে তাদের রুমে আসে। রুমে আসতেই তে আবারও অবাক হয়। তে ঠিক যেভাবে নিজের ঘরটাকে সাজাতে চেয়েছিল ঠিক সেভাবেই ঘরটা সাজানো হয়েছে। নানা রঙের বেলুন, ফুল, আরো কত কি। তে, তোমার মনে আছে ফার্স্ট নাইটে আমি এইভাবে ঘর সাজাইনি বলে তুমি কত কান্নাকাটি করেছিলে? আজ আমি তোমার জন্য এই ঘরটাকে তোমার মনের মতো সাজিয়েছি। তোমার কেমন লাগছে? আর আমাকে কি ক্ষমা করেছো? তোমার কি রাগ অভিমান ভেঙেছে? জেকে, এইসবের কি দরকার ছিল? যে কে না, তুমি আমাকে বানি বলে ডাকো প্লিজ তে, একবার আমাকে বানি বলে ডাকো, আমার খুব কষ্ট হচ্ছে তে। সেই দিনে জেকের ব্যবহারেতে এতটাই কষ্ট পেয়েছিল, তার এতটাই অভিমান হয়েছিল, তার ফলস্বরূপ তে পুরোপুরি শান্ত হয়ে গেছিল। আজ তের সমস্ত রাগ অভিমান ভেঙে গেছে, তাই তার চোখ জলে ভরে উঠেছে। এত কিছু তুমি আমার জন্য করেছো বানি? তুমি আমাকে এতটা ভালোবাসো? বাসি মানে, আমার তো তোমার হাতে রান্না ছাড়া কিছু ভালোই লাগে না, আর তোমাকে ছাড়া তো আমি কিছু ভাবতেই পারি না। তে, এইবার একটু জড়িয়ে ধরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে ধরবে না। আমার স্ট্রবেরি কেক কোথায়? এই তো তোমার স্ট্রবেরি কেক। এবার এবার একটু জড়িয়ে ধরি। হুম, তে পাখি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ তে, তুমি এমনই থেকো। আমিও তোমাকে অনেক ভালোবাসি বানি। আই লাভ ইউ সো মাচ।